এই ভারত আমার সব থেকে বড় শত্রু, কথা বলতে হবে, এত আস্তে বললে হবে না, কথা ঠিক কিনা? এই ভারতে অসংখ্য মসজিদ ভাঙা হয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা হয়েছে। এই ভারতে অসংখ্যবার কোরআন কারীমকে বাজেয়াপ্ত করার জন্য কয়েকবার ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে। ওদের তারা আমাদের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা? ওরা যদি আমাদের বন্ধু হয়, শত্রু বলতে কেউ না। সম্মানিত ভাইরা, আল্লাহ অঙ্কে পাকা, খুব দ্রুত তিনি অঙ্ক কষতে পারেন। একজন ব্যক্তি একটা অঙ্ক 5 লাইনে উত্তর মিলানো, আরেকজন ব্যক্তি যদি ওই অঙ্কটা 3 লাইনে উত্তর মিলায়, তাহলে পণ্ডিত কে? যিনি 3 লাইনে অঙ্ক মিলাই দিল, ইনি পণ্ডিত বেশি। কারণ অঙ্ক অনেক সময় অল্প কথাতেও শেষ করা যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সব দিবেন এবং এ ব্যাপারে কোনো জুলুম করা হবে না, এবং আল্লাহ প্রত্যেককে যথাযথ হিসাব পৌঁছে দেবেন সেই দিন। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া'আনযিরহুম ইয়াওমাল আজিফাতি দিল কুলুব লাদাল হানাদিরি কাযিমিন মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। লিল্লাহি তাকবীর। সেই দিন মানুষের কলজি গলার কাছে চলে আসবে ভয়ে, জাহান্নামের ভয়ে মানুষের কলজি গলার কাছে চলে আসবে শাস্তির কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে আরো বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষেরা লাইন ধরে দাঁড়ায় যাবে। সুইপাত থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত দাঁড়ায় যাবে কিয়ামতের দিন। কথা বলতে পারবে না কেউ, চুপচাপ দাঁড়িয়ে যাবে, লাইন ধরে দাঁড়ায় থাকবে। সেদিন সুইপাত দাঁড়াবে, রাষ্ট্রপ্রধান দাঁড়াবে। সেই দিনকে আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া কথা বলার সাহস কারো হবে না। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন দিয়ে মর্যাদা নির্ধারণ করা হবে। যারা কোরআন যত বেশি আমল করেছে তাদের মর্যাদা আল্লাহর দরবারে সব থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, তোমাকে সুন্দর একটি কণ্ঠ দিয়েছিলাম, সেই কণ্ঠ দিয়ে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর একটি কণ্ঠ দিয়েছিলেন, ওই কণ্ঠ দিয়ে যখন তিনি জব্বর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত দাউদ আলাইহিস সালাম সূরা মুলক তেলাওয়াত করে কোটি করে মানুষকে শোনায় দেবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে দাউদ আলাইহিস সালাম সূরা মুলক তেলাওয়াত করে শোনায় দেবেন। এরপরে তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, এবার আপনি তেলাওয়াত করুন। নবীজির তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের কণ্ঠে নিজের কোরআন তেলাওয়াত করবে, আর কোটি কোটি মানুষেরা সেই তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সোনাইডাঙ্গার মানুষকে বলবে, সোনাইডাঙ্গার মানুষেরা তোমরা কোরআন পড়ো। কোরআনের মধ্যে কিন্তু সোনাইডাঙ্গা নাই। আবার এটা নিয়ে যেন কালকে চায়ের দোকানে গুতুগুতি করেন না, জাস্ট একটা উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর লক্ষ কোটি মানুষকে বলবে, তোমরা কোরআন পড়ো। যে যত বেশি কোরআন পড়তে পারবে তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি কোরআন কারীমের
একটি মাত্র আয়াত তেলাওয়াত করে থেমে যাবে, তার জন্য জান্নাতের মধ্যে একতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? যারা নাকি গোটা কোরআন তেলাওয়াত করে থেমে গেছে, থেমে যাবে, তাদের জন্য জান্নাতের মধ্যে অন্তত ৬,৫০০ তালা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন কোরআন দিয়ে মর্যাদা নির্ধারণ করা হবে। কে কতটুকু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। জুলুম করা হবে না। তার অর্থ দাঁড়ালো এই, আপনি ছোট গুনাহ করেছেন, অন্যায়ভাবে আপনার আমলনামায় বড় বড় গুনাহ লেখা হয়েছে। আপনি বড় বড় গুনাহ করেছেন, কারচুপি করে আপনার বড় গুনাহগুলোকে বাদ দিয়ে ছোট গুনাহ লেখা হয়েছে। ব্যাপারটি এরকম হবে না। যিনি গরু চুরি করেছেন, তার আমলনামায় গরু চুরি লেখা হবে। যিনি পুকুর চুরি করেছেন, তার আমলনামায় পুকুর চুরি লেখা হবে। যিনি বেগুন চুরি করেছেন, তার আমলনামায় বেগুন চুরি লেখা হবে। লা যুলমাল ইয়াউম, এ ব্যাপারে কোনো জুলুম করা হবে না। আজ পৃথিবীতে জুলুম হয় কিনা? জি, আপনারা কি খুব বিরক্ত হয়ে গেছেন? জুলুম বাংলাদেশে হয় কিনা? জুলুম হয়। যারা মদের লাইসেন্স দেয়, যারা ঘর ভর্তি বিদেশি মদ দিয়ে জীবন যাপন করে, তাদের নামে মামলা হয় না। এই বাংলাদেশে একজন বললেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বেরোয়, এর নামে মামলা হলো না। আর একজন বলল আজান যখন ভেসে আসে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে, এর নামেও কোনো মামলা হলো না। আরেকজন বলল আল্লাহ অঙ্কে দুর্বল, এই লোকটার নামেও মামলা হলো না। মামলা হলো কার নামে? আজান থেকে যারা বেশ্যার ডাক বললো তার নামে মামলা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সন্ত্রাসী বলে গালিগালাজ করেছে, তাদের নামে মামলা হয় নাই। যারা মামলা হয়েছে তাদের নামে, যারা বাংলাদেশ থেকে মানুষের তৈরি করা মতবাদের মুখে জাটা মেরে কোরআনের আওয়াজ কায়েম করতে চায়, তাদের নামেই মামলা করা হয়েছে। কথা ঠিক কিনা? এটা কি জুলুম নয়? এটা অন্যায়, এটা জুলুম। কিয়ামতের দিন এরকম কোন জুলুম করা হবে না। আর আল্লাহ অঙ্কে পাকা। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ অঙ্কে খুব পাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে অঙ্কে পাকা তাকে একটু দেখাবো। জি, আল্লাহ অঙ্কে খুব পাকা। দেখেন, সব থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন। আকাশের বৃষ্টি, সূর্যের আলো, অক্সিজেন, বাতাস, এগুলো সব থেকে এসেনশিয়াল, সব থেকে প্রয়োজনীয়, যা ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না। আর এই জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করছেন। এটা কোন সরকারের হাতে ছেড়ে দেননি। কারণ আকাশের বৃষ্টি যদি সরকারের হাতে ছেড়ে দিতেন, তাহলে বিরোধী দল একটাও ঠিক মতো পানি পেত না। ও বোঝেন নাই মনে হয় কথা। ঠিক মতন পানি পেত না। যখন পানির দরকার হতো তখন পানি দেওয়া হতো না। পানির যখন দরকার হতো না, তখন সব কপাট খুলে দেওয়া হতো। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতটাকে আমাদের বন্ধু। আমি বলি ভারত যদি বন্ধু হয়, পৃথিবীতে বাংলাদেশের শত্রু বলতে কোনো দেশ নাই।